আমরা বাচ্চাদেরকে নিয়ে জিন্দা পার্কে এসেছি নেচার স্টাডি সোসাইটির পক্ষ থেকে, এনএসএসবির পক্ষ থেকে। বিশেষ করে বাচ্চাদেরকে প্রকৃতিটা চেনানো, বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, একটা উদ্ভিদের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, একটা উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায় এবং এই উদ্ভিদগুলি আমাদের কিভাবে কাজে লাগে, আমরা কিভাবে উদ্ভিদ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাই, আমরা কিভাবে একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখবো, এই ধারণাগুলি যদি নতুন প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা সবুজ থাকবে তথা সারা পৃথিবীটা সবুজ থাকবে। আজকে আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। এখন আমাদের সাথে আছেন মিজান স্যার। মিজান স্যার কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশের তরফ থেকে আমাদের আজহার ভাই আমাদের এক্সপার্ট হিসেবে আছেন। উনি উদ্ভিদ চেনাচ্ছেন বাচ্চাদেরকে, এখানে বড় ছোট অনেকেই আছে এবং আমরা আশা করতেছি যে আমরা অন্তত কিছু না কিছু উদ্ভিদ আজকে চিনব এবং তাদের সাথে পরিচিত হইলে সবাইকে আমার অনুরোধ হলো এখানে যেগুলি আমরা চিনতেছি বাইরে এগুলি গেলে যেন আমরা চিনতে পারি, এইভাবে যেন চিনি। মানে এখানে দেখলাম শেষ হয়ে গেলে এরকম না, এটা আসলে শুরু। বাইরে গেলে এটা দেখলে যেন মনে হয় যে এটা অসত্য, এটা বট ইত্যাদি। এইভাবে ফিল্ডের যে অভিজ্ঞতাটা বাসায় নিয়ে যাওয়া এবং পরে লালন করা বা ধারণ করা, এটাই হলো আমাদের টার্গেট। ফ্যামিলিতে অন্যান্য আলোচনার সাথে সাথে পরিবেশের সংক্রান্ত কিছু আলোচনা যদি সবসময় থাকে বাচ্চারা এনকারেজড হবে। বাচ্চারা যে আলোচনা বাসায় শুনে ওইটাই তারা মনে মনে লালন করে, ভবিষ্যতে তাদের মধ্যে ওইটার বহিঃপ্রকাশ ঘটে। আমরা চাই বাচ্চাদের মধ্যে এটার স্ফুরণ ঘটুক, পরিবেশ এবং তার সংরক্ষণের আলোচনাটা পরিবারে উঠে আসুক এবং তারা যেন ভবিষ্যতে এই নিয়ে বেশি কথাবার্তা বলে এবং তাদের একটা বেসিক জ্ঞান। আর পরিবেশে ঘুরলে জ্ঞানটা অটোমেটিক্যালি কিছু না কিছু তৈরি হয়। পরিবেশ নিজেই কিন্তু সবচেয়ে বড় শিক্ষক। পরিবেশ হলো আমাদেরকে অনেক কিছু নিজে নিজেই শেখায়। তো এটা শেখার জন্য একটা কান আর একটা চোখ দরকার, যেটা আমাদের ইলেকট্রনিক মিডিয়া দেখতে দেখতে নষ্ট হয়ে গেছে। এই জন্য পরিবেশের চোখটা আর কানটাকে খোলার জন্যই আজকে আমরা আসলাম। এটা পরিবেশে ঘুরতে ঘুরতে এটা অটোমেটিক খুলে যায়। আমরা তখন বুঝতে পারি এই উদ্ভিদের মধ্যে এই পোকাটা আসবে, এই উদ্ভিদের মধ্যে এই প্রাণীটা বসবে, এই ফলটা ওই প্রাণীটা খায় এবং যার ফলে ওই গাছটা এত দূরে গিয়া আবার অঙ্কুরোদ্গম হয়। এই যে একটা ন্যাচারাল সাইকেল, এই সাইকেলটাই আমাদের প্রাণ। আমরা বাঁচা আছি সাইকেলের কারণে। সাইকেল নষ্ট হয়ে গেলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আজকে আমাদের এই উদ্যোগটা ওই জিনিসেরই একটা ছোট্ট বহিঃপ্রকাশ, যাতে আমরা শান্তিতে এবং সুন্দরভাবে সমাজে বাঁচতে পারি, সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভ করতে পারি, তার জন্য এই প্রক্রিয়া। আর বাচ্চারা আজকে ড্রাগ এডিক্টেড হচ্ছে কারণ কি? গৃহায়নের ফলাফল। যারা ঘরের ভিতরে থাকে তাদের মনের উচ্ছ্বাস বহিঃপ্রকাশ ঘটানোর কোনো জায়গা তারা খুঁজে পায় না। পরিবেশে আসলে নেচার এটাকে ব্যালেন্স করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে উদ্ভিদগুলি দেখো এক লাইনে অনেকগুলি উদ্ভিদ, এইটির নাম কি বলো? এইটার নাম হচ্ছে স্বর্ণচাপা। সুন্দর একটা ফুল হয়, একদম স্বর্ণচাপা। কেন? এর কালারটা গোল্ডেন। ফুলটা যখন ফুল নেই এখন, ফুল আছে ওই যে উপরে দেখো, ওই যে উপরে দেখো, ওই যে উপরে দেখো, এই তো আসে ফুল, ওই যে দেখো, ওই যে স্বর্ণচাপা। ম্যাগনোলিয়া চম্পাকা, চমৎকার নামটা। আগে ছিল এটার নাম মাইকেলিয়া চম্পাকা, এখন এটার নাম ম্যাগনোলিয়া চম্পাকা। কি সুন্দর না? কি তোমাদের ভালো লাগতেছে? খুব সুন্দর না? আচ্ছা চলো আমার সাথে এটা দৌড় দিবা। আসো, এনে উঠো উঠো উঠো, আসো আমার সাথে। কে কে দৌড় দিতে পারবা? ওই দাঁড়াও, এখানে দাঁড়াও, উঠো উঠো, আসো আসো। এই দৌড় দিতে পারো কে? আসো আসো, দৌড়, আসো, দৌড় 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 দৌড়। কি চমৎকার একটা উদ্ভিদ দেখছেন তো? সুন্দর বাতাস দিচ্ছি, আরে দারুণ প্রাকৃতিক পাখা। কোনটা? এটা কলা গাছ না বাবা, এটার নাম হচ্ছে বনচালতা। বনচালতা, ফলটা জাস্ট চালতার মতো আকারে ছোট। এই গাছটার নাম জানো? এইটা হচ্ছে খুদিজাম, বনজাম। পাখিদের জন্য অত্যন্ত প্রিয় খাবার। আমরাও কিন্তু এটা গাছ থেকে উঠিয়ে একটা মুখে দিতাম না, 10টা 15টা 20টা একবারে দিতাম।
জামের ফ্লেভার, হ্যাঁ একদম দেখো। ডায়াবেটিসের ওষুধ। এই যে পাকার সময় হয়ে গেছে। এইটা পাখিদের জন্য ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। এর সাইজ এবং শেপটা পাখিদের খাওয়ার জন্য উপযুক্ত, একবারে ধরে একটা মুখে গিলে ফেলে। পাখিদের ডায়াবেটিস হলে ভালো। কিন্তু জাতীয় ফুল শাপলাটার কালার হচ্ছে সাদা, নেমফিয়া পিউবিসেন্স, যেটা বাংলাদেশ টেলিভিশনে রাতের 10টার যখন খবর হয় তখন দেখবা একটা শাপলারিয়া দেখায়, ওইটা হচ্ছে জাতীয় ফুল সাদাটা। এই যে জলের মধ্যে হয়ে আছে। বাসায় যে আমরা ড্রয়িং রুমে কার্পেট দেই, ঠিক এরকম কার্পেট না, কি চমৎকার একদম, উফ কি ফিলটা কি চমৎকার। এইটা শেওলা না, এটা হচ্ছে মস, মস বলে এটাকে, যে উদ্ভিদ সাধারণত খালি চোখের গঠন দেখা যায় না। এটা মস, এর কোনো ফুল নেই, ফল নেই। এইটা বিশেষ করে একটু স্যাঁতস্যাঁতে জায়গা, পুরনো দেয়াল, পুরনো মাটি বলতে যে রাস্তা দিয়ে মানুষ কম হাঁটাচলা করে, সেইখানে এটা জন্মে। এটা যখন জন্মে এটার একটা বিশেষ গুরুত্ব আছে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি না, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, সবাই অক্সিজেন নেই, কি চমৎকার না? এই অক্সিজেনটা এই যে বড় বড় যে উদ্ভিদগুলি আছে, আমরা যারা বুঝি ভাস্কুলার প্ল্যান্ট, বড় বড় যে উদ্ভিদগুলি আছে, সেই উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন দেয় তার চেয়ে এরা কোনো অংশে কম না। এই যে বড় বড় যে উদ্ভিদ, এরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। এরা এই বড় উদ্ভিদের চেয়ে 3 থেকে 4 গুণ অথবা কোনো কোনো ক্ষেত্রে 5 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারে। সুতরাং এই উদ্ভিদটা মারিয়ে যায়, কিন্তু তারপরেও এটা কি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কিছু বলবা? হ্যাঁ বলো। এই পোকাটা কি? এটা পিঁপড়া। পিঁপড়া, কিন্তু এমন ভাবে হাঁটাছে। এটা হয়েছে কি কোনোভাবে ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরে এটা এরকম হয়েছে। নিয়ে নাও, আমরা চিকিৎসা করবো। এটা আমি একবার দেখছি, কিন্তু নামটা জানো না। আমরা ছেলেবেলায় এই যে এর ফলটা, এই ফলটা পাকলে আমরা অনেক খাইছি। আজকে তো পাকা ফল নাই, যদি সামনে পাই তোমাদেরকে দেখাবো। এই ফলটা ভাঙলে চমৎকার একটা, এই দেখো কি সুন্দর, দেখছো? এই যে বেরির মতো একদম চমৎকার একটা ফল বের হয় এটার থেকে। এই যে ফলটা, এই ফলটা আমরা খাওয়া যায়। পাকলে খাইছি আমরা। এটা খাওয়ার পরে দাঁত রঙিন হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে দাঁতরাঙা। এছাড়া এটা অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর, এরা বাচ্চারা বুঝবে না। অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর, এই উদ্ভিদটা প্রাকৃতিকভাবে যে জায়গায় জন্মেবে সেই জায়গাটা চা চাষের জন্য উপযোগী। মেলাস্টোমা মেলাবাট্রিকাম সাইন্টিফিক নেম। এই জায়গাটা কেমন মনে হচ্ছে? একটু ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগছে একটু। এখানে একটা চমৎকার জিনিস আছে, আমার খুব ভাল লাগে, তোমাদেরকে দেখাই। তোমরা টারজান দেখছো কেউ? হ্যাঁ, টারজান এরকম একটা ঝুলে ধরে এক বন থেকে আরেক বনে, আমরা ছোট সময় টারজান দেখতাম। এইটা হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলছি না যে খুব মজার জিনিস দেখাবো, ওই যে মজার জিনিসটা দেখো, এইদিকে তাকাও, লতা দেখতে পাচ্ছ? এই যে অনেকগুলি লতা, দেখো এই লতাটার শেকড়টা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়ে সে শেকড় দিয়ে 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 এই দিক দিয়ে যেয়ে এই দিক দিয়ে যেয়ে একদম ওই বনে উঠে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে লিয়ানা, কাষ্ঠলতা। লিয়ানা কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানবেন যে লিয়ানা কিন্তু কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি নয়। যে কোনো লতা জাতীয় উদ্ভিদ অনেক বছর থাকার পর যখন এটা কাষ্ঠলতায় পরিণত হয় এবং বিশাল আকার ধারণ করে, তখন সেটাকে লিয়ানা বলা হয়। এই লিয়ানাটা সাধারণত একটা বনের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন্ত লিয়ানা দিয়ে ব্রিজ তৈরি করা হয় এক বন থেকে আরেক বনে। এই যে পাশে একটা লেক আছে, এই লেকটা পার হয়ে যাওয়ার জন্য দুর্গম এলাকায়। এছাড়া বনের যে পশু পাখিরা আছে, বিশেষ করে সরীসৃপ টাইপের, আবার কিছু মাংসাশী প্রাণী আছে, ওরা এই লিয়ানাকে ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা স্থানান্তর করে, মাইগ্রেট করে। এটা কি অনেক অনেক স্ট্রং, খুব শক্ত হয়। লিয়ানা কাস্টল হয়ে যায়। এটা ওই যে ওই পাশে আছে, দেখো ওই যে ওই পাশে, ওই যে এই পাশে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে বলে লিয়ানা। লিয়ানাটা বাংলাদেশের যদি কোনো বনে কোনো রকম ডিস্টার্ব না হয়, তাহলে সেইখানে লিয়ানার সৃষ্টি হয়।